one more some important history আমি দেখাতে চাই। আসলে এটা আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সম্পদ এবং আমাদের দেশের জন্য একটা অ্যাসেট। দ্যাট অ্যাসেটের সম্বন্ধে আমরা কিছু দেখব। এখানে বলছে যে দা সামাপুরা মাহাভীরা। আই হোপ, আমি আশা করি তোমরা অনেকে জানো এবং এটা অনেকে আমরা ভিজিট করেছি, দেখেছি এবং আমি অনেকবার গিয়েছি সেখানে সে বিষয়ে। বাট দিস ইজ ওয়ান অফ দি ওয়ার্ল্ড হেরিটেজ I believe, and it is a valuable place in our country. So let's see. Paharpur is an important archaeological site situated in a village named Paharpur in Nauga district of northern Bangladesh. উত্তর বাংলাদেশে নওগাঁ জেলায় পাহাড়পুর একটি গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব দৃশ্য পাহাড়পুর গ্রামে যেটা অবস্থিত। নওগাঁ জেলা পাহাড়পুর গ্রামে যেটা অবস্থিত। পাহাড়পুর হলো একটি গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব দৃশ্য, ঠিক আছে, যেটা নওগাঁ জেলা উত্তর বাংলাদেশের পাহাড়পুর গ্রামে অবস্থিত। নওগাঁ ইজ মেনলি প্লেন ল্যান্ড। নওগাঁ হলো সাধারণত সমভূমি, বাট ইন দ্য মিডল অফ ইট স্টুড এ হিল কভার উইথ জঙ্গল, কিন্তু তার মাঝখানে একটা উঁচু পাহাড় রয়েছে জঙ্গলে ভরা। When the jungle was clear, যখন জঙ্গলটি পরিষ্কার করা হয়েছিল, and the hill excavated, and পাহাড়টি খনন করা হয়েছিল, there emerged a lofty ruin of an ancient temple, সেখানে একটি ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মন্দির বের হয়েছে। The temple is about 24 meters high from the surrounding level, সেখানকার লেভেল থেকে, সমভূমি থেকে প্রায় 24 মিটার উঁচুতে সেটা রয়েছে। পাহাড় মিন্স হিল, পাহাড়ের অর্থ হলো হিল মানে উঁচু জায়গা, হেন্স দি নেম পাহাড়পুর, ওইখান থেকে নামটিকরণ করা হয়েছে পাহাড়পুর। The Paharpur site has been excavated and re-excavated and numbers of times by archaeologists. প্রত্নতত্ত্ববিদদের দ্বারা এটা পাহাড়পুর জায়গাতে কয়েকবার খনন করা হয়েছে, পুনরায় খনন করা হয়েছে। স্যার আলেকজান্ডার কানিংহাম, আর্কিওলজিক্যাল সার্ভেয়ার অফ ইন্ডিয়া, ভারতের আর্কিওলজিক্যাল প্রত্নতত্ত্ব জরিপকারী স্যার আলেকজান্ডার গ্রাহাম ভিজিটেড দ্য প্লেস ইন 1879, 1979 সালে তিনি এই জায়গাটি পরিদর্শন করেছিলেন। He intended to carry out an extensive excavation, সে বাহ্যিক দিকটা খনন করার জন্য কি করেছিলেন, পরিকল্পনা করেছিলেন। বাট ওয়াজ প্রিভেন্টেড বাই দি ল্যান্ড ওনার, কিন্তু জমি মালিক সেটাকে কি করেছিলেন, বাধা দিয়েছিলেন। নেভারথেলেস, যাই হোক, হি ওয়াজ স্যাটিসফাইড উইথ হোয়াট এভার এক্সকাভেশন হি ওয়াজ পারমিটেড টু ক্যারি আউট, কিন্তু তিনি খুশি হয়েছিলেন যেটুকু জায়গা খনন করার জন্য পারমিশন দেওয়া হয়েছিল। The site was declared to be protected by the Archaeological Survey of India in 1919 under the Ancient Monuments Preservation Act of 1904। 1904 সালে এই প্রাচীন আধিপত্যগুলো সংরক্ষণ করার দায়িত্ব 1919 সালে ভারতের আর্কিওলজি প্রত্নতত্ত্ব জরিপদের দ্বারা এটাকে কি করা হয়েছিল, এটাকে রক্ষা করা একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে এটা নষ্ট না হয়, এটাকে রক্ষা করতে হয় এবং এভাবে এটাকে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। সিস্টেমেটিক এন্ড রেগুলার এক্সকাভেশন স্টার্টেড জয়েন্টলি বাই দি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ইন্ডিয়া আর প্রত্নতত্ত্ববিদ জরিপদের জয়েন্ট মানে একই সাথে দলবদ্ধভাবে, সিস্টেমেটিক ভাবে এবং নিয়মিত ভাবে তার কি খনন করে গিয়েছিলেন। এন্ড ভারেন্দ্রা রিসার্চ সোসাইটি অফ রাজশাহী এন্ড ক্যালকাটা ইউনিভার্সিটি ইন 1923 এবং 1923 সালে তার সাথে ছিল ভারতের বিশ্ববিদ্যালয়, কলকাতার বিশ্ববিদ্যালয়, রাজশাহী রিসার্চ, ভারেন্দ্রা রিসার্চ সোসাইটি অফ রাজশাহী, তারাও এখানে খনন কাজে যুক্ত ছিল। দে এক্সকাভেটেড দ্য নর্থ ওয়েস্ট কর্নার অফ দি মনেস্ট্রি, তারপরে উত্তর পশ্চিম কর্নারের সে মন্দির মানে আশ্রমটি তারা খনন করে বের করেছিলেন। নেক্সট ইন 1925 to 26 historian and archaeologist R.D. Banerjee excavated the northern part of the central mount। তারপরে 1925 সালে এবং 26 সালে ঐতিহাসিক
আর্কিওলজিস্ট আর.ডি. ব্যানার্জি তিনি আবার খনন করেছিলেন উত্তর অংশটি। ফ্রম 1926-27 onward 1926 থেকে 1927 পরবর্তীতে এক্সকাভেশন ওয়াজ ক্যারিড আউট আন্ডার দি সুপারভিশন অফ কে.এন. ডিক্সিট। তারপরে সুপারভিশন অফ কে.এন. ডিক্সিটের দ্বারা খনন কার্য করা হয়েছিল। দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অফ বাংলাদেশ ব্রট দি সাইট আন্ডার ফার্দার এক্সকাভেশন আফটার ইন্ডিপেন্ডেন্স। তারপর স্বাধীনতার পরে বাংলাদেশের প্রত্নবিদরা তারা আবার কি করেছিলেন, এটাকে খনন করেছিলেন। দ্য অপারেশন টুক প্লেস ইন টু ফেসেস, দুই ধাপের দ্বারা এটা কাজটি করা হয়েছিল। দ্য ফার্স্ট ফেসেস ওয়াজ ইনিশিয়েটেড ইন 1981-82। প্রথম ধাপে করা হয়েছে 1981 থেকে 82 সালে এন্ড কন্টিনিউ টিল দি 1984-1985। তারপরে চলমান ছিল 1984 থেকে 1985 সালে। দি সেকেন্ড ফেজ ওয়াজ স্টার্টেড ইন 1988-89 এন্ড কন্টিনিউ টিল 1990-91। তারপরে দ্বিতীয় ধাপে করা হয়েছিল 1988 থেকে 1989 এবং চলমান ছিল 1990 থেকে 1991। Pre-liberation expedition have revealed the architecture of a West Buddhist monastery, the Somapura Mahavira. It is dominated by the central Syrian attracting intuition। আমরা এটা দেখতে পাই এবং এটাকে আমরা দেখতে পাই যে ওখান বুদ্ধিস্ট যে মনাস্ট্রি যে আশ্রম রয়েছে সেটা আমরা দেখতে চাই। Some clay seals from the ruin bear the inscription Sri Samapura Sri Dharma Paladeva Mahaviraya Bhikshu Sanghasaya। এখানে লেখা ছিল এখানে সেটা লেখা ছিল, কিছু ক্লে সিল দেওয়া ছিল, এরকম লেখা ছিল আমরা দেখতে পাই। তো এই হলো আমাদের একটা আর্কিওলজিক্যাল সাইট আমরা দেখতে পাই আমাদের দেশে, যেটা পাহাড়পুরে রয়েছে। আমরা জানি এই পাহাড়পুরের যে পাহাড়টি রয়েছে এটা আমাদের দেশের জন্য একটা প্রাচীনকালে একটা এনসেন্ট টেম্পল আমরা দেখতে পাই এখানে। এটা আমাদের একটা অ্যাসেট দেশের জন্য এবং এখান থেকে আমরা অনেক কিছু জানতে পাই, অনেক কিছু বিষয় আমরা খুঁজে পেতে পাই এবং অনেক কার্য করা হয়েছিল এটা দেখতে পাই।